সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে বাইরের কিছু খেতে ইচ্ছা করলে বাইরে যাওয়ার আর কোনো দরকার নেই। এই রকম রেস্টুরেন্টের মতো একদম ড্রাই চিলি চিকেন ঘরেই বানিয়ে খাওয়া যেতে পারে। আর এটা খেতে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম থাকে না। বাড়িতে একবার ট্রাই করে দেখো, রেস্টুরেন্টকে ফেল করিয়ে দেবে। এখানে নিয়েছি আমি বোনলেস চিকেন। এখানে বোনলেস চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এখানে একটা ম্যারিনেশন করতে হবে। এখানে ম্যারিনেশনের জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর নিয়েছি একটু গোটা জিরে। ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। সেই 2 চামচ পেস্ট এর মধ্যে দিলাম। এবার দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রেড চিলি সস, একটু গ্রিন চিলি সস, তারপর লেবু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেব মিনিট 10। চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারে, তবে আমার হাতে বেশি সময় ছিল না, সেই জন্য আমি মিনিট 10ই রেখেছিলাম। এবার 10 মিনিট পর এর মধ্যে আবারও ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আবারও মেখে নিতে হবে। আর এখানে কর্নফ্লাওয়ারটা বেশি হয়ে গেলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে, তো সেই রকমভাবেই মেখে নেবে। তো খুব সুন্দর করে মেখে নিয়ে নিলাম। এবার পকোড়াগুলো ভেজে নিতে হবে। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলে ভাজলে বেশি ভালো হয়, আর সর্ষে তেলে ভাজলে তেলটা বেশি অ্যাবজর্ব করে, এই জন্য আমি প্রেফার করব সাদা তেল। এবার পকোড়াগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু একসঙ্গে অনেকটা ভাজা যায়, আর খুব একটা বেশি তেলও লাগে না। দেখে বুঝতেই পারছো কতটা তেল দিয়েছি। এবার পকোড়াটা ভাজা হতে হতে এখানে আমি কেটে নিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো চিলি চিকেনে যেরকম করে কাটে সেরকম করেই কিন্তু কাটতে হবে। এবার তার মধ্যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই এবার আমি বাকি রান্নাটা করব। কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা হালকা লাল হয়ে আসতেই এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, এটা একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে যাতে ভালো লাগে সেই জন্যই। একটু ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা। আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার এটা সব কিছুর সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষে আসতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু ভেবে চিনতে দেবে, কারণ এখানে কিন্তু পকোড়াতে যে নুনটুকু দিয়েছি সেটাতেই কিন্তু এনাফ, তবে একটু ফোঁটা নুন দিতে হয় ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোতে, না হলে নুন লাগে না। এবার তারপর কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো দিয়েও এবার আবারও একটু কষিয়ে নেব খুব ভালো করে। এই কষানোটা কিন্তু একদম ভালো করে কষিয়ে নেবে, কারণ এটাতে কিন্তু আমাদের হালকা গ্রেভি থাকবে, কাঁচা কাঁচা গন্ধ ছাড়লে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো সস। এখানে কিন্তু টমেটো সসের পরিমাণটা একটু বেশি লাগবে, আপনারা চাইলে এখানে টমেটো গ্রেভিও দিতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়েছি রেড চিলি সস, গ্রিন চিলি সস আর দিয়েছি ডার্ক সয়া সস। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে দেখে বোঝাই যাচ্ছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। এবার এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে এই কাঁচা লঙ্কা কুচিটা মুখে যখন পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা কিন্তু দিলে তবেই টেস্টটা আসবে, লেবুর রসটা না দিলে কিন্তু একদম টেস্ট আসে না। তবে এখানে চাইলে আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন। লেবুর রসটা দেওয়ার পর দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর। আর সবার শেষে সার্ভ করছি। চাইলে সার্ভ করার সময় এই ড্রাই চিলি চিকেনের ওপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়েও দিতে পারেন, সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। টাটা, চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে।